বাংলাদেশের জনগণ উন্নত, সভ্য এবং আইনের শাসনে পরিচালিত দেশ চায়, কিন্তু এই জন্য যা যা করা উচিত তার একটাও তারা করে না। তারা নিজেরা কি সৎ, নীতিবান, দেশপ্রেমিক, আইন মান্যকারী, সৎ, নীতিবান এবং দেশপ্রেমিক লোকদের সম্মানিত বা নেতা নির্বাচনকারী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে তাদের জেনে রাখা উচিত একটা উন্নত, সভ্য এবং আইনের শাসনে পরিচালিত দেশ পাওয়ার কোনো যোগ্যতা তাদের নেই। সমুদ্রের প্রতিটা ফোঁটা বিন্দুর যে বৈশিষ্ট্য বিশাল সাগর বা মহাসাগরের পানিতে সেই বৈশিষ্ট্যেরই প্রতিফলন দেখা যায়। বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তির যে চরিত্র সমাজ এবং রাষ্ট্রে ঠিক সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে। জনগণ যদি সৎ, নীতিবান, দেশপ্রেমিক, আইন মান্যকারী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়, তাহলে দেশে চুরি, ঘুষ, দুর্নীতি, জাল, জালিয়াতি, মিথ্যা, প্রতারণা, লুটপাট, টাকা পাচার, মদ, মাদক, জুয়ার ব্যবসা কোনোটাই চলতে পারে না। এসব তখনই চলে যখন একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এসবের সাথে জড়িত থাকে, অথবা চোখের সামনে এসব ঘটতে দেখেও কোনো প্রতিবাদ করে না। আপনারা উন্নত দেশ চান? পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশের জনগণ নিজেরা আইন মেনে চলে এবং এই জন্যই তারা তাদের নেতাদের আইন মেনে চলতে বাধ্য করতে পারে। সেসব দেশের নেতারা ইচ্ছা করলেই বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মতো চুরি, ঘুষ, দুর্নীতি করতে পারে না। তাদের সরকারের উপর সার্বক্ষণিক নিয়ন্ত্রণ থাকে। রাষ্ট্র নামের রাজনৈতিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছিল একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের অধিকার ত্যাগ করে বিনিময়ে এইসব অধিকার আরো বহুগুণে সবাই সম্মিলিতভাবে ফেরত পাওয়ার জন্য। এই জন্য পৃথিবীর সব দেশের সংবিধানে বলা হয় জনগণই সব ক্ষমতার মালিক। কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ নিজেদের মালিক মনে করে না। তাদের ধারণা তারা দেশের প্রজা আর দেশের মালিক হচ্ছে রাজনৈতিক নেতা, সরকার, মন্ত্রী, সংসদ সদস্য। এরা তারা হচ্ছে শুধু উদয়াস্ত পরিশ্রম করে কর দেয়া শ্রমিক। এই চেতনার কারণেই তারা রাজনৈতিক নেতা বা সরকারের কোনো দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে পারে না। আর যখন প্রতিবাদ করে তখন অনেক দেরি হয়ে যায়। এই সুযোগে সেই সরকার হয়ে ওঠে অনেক শক্তিশালী, স্বৈরাচারী। তখন আন্দোলন দমনের জন্য সর্বশক্তি প্রয়োগ করা থেকেও তারা বিরত হয় না। প্রশাসন এবং সন্ত্রাসী বাহিনীর সাহায্যে তারা গণ আন্দোলন দমন করতে চায়। এবছরের গণ আন্দোলনে আমরা সেটাই দেখতে পেয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং কিয়ামত পর্যন্ত একই ঘটনা ঘটতে থাকবে যদি না বাংলাদেশের জনগণ নিজেরা নিজেদের দেশের মালিক মনে করতে পারে। বাংলাদেশকে উন্নত করতে গেলে দেশের প্রত্যেকটা মানুষকে অবশ্যই নীতি, আদর্শ, সততা এবং আইন মেনে চলতে হবে এবং ক্ষমতাবান বা সরকার যেই হোক তাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। আর সেটা করতে না পারা পর্যন্ত বাংলাদেশের এই অবস্থার কোনো পরিবর্তন হবে না।